ভাই এই ভিডিওতে একটা ভিডিও শেয়ার করা আছে, সেই ভিডিওটা দেখেন এবং আপনারা কিছু মন্তব্য দেন, তারপরে আমি কিছু মন্তব্য পেশ করতেছি। আমি সব খাই না। এই মোটা মানুষটা কাম হইরার পানা নিজের বিটিকদের টিকটকে বেহাপান অশ্লীলতা শেখায় টেয়া কামাই হইতে তারপর খাইতে। কি দেখো যদিও তার নিজের ছল, কিন্তু এরকম ভাবে টিকটকে যদি মুসলমান হয়ে থাকে এরকম ভাবে ভিডিও করার তো কোনো অনুমতি নাই। প্লাস এই বয়সে তো অশ্লীলতা শেখানোর কোনো মানেই হয় না। আমার দিকে দেখাচ্ছে কেন? আমার শরম করে না? এই ভিডিওতে যা করছে মেয়ে এবং বাপ মিলে, তুমি যদি হিন্দু হও বা অন্য ধর্মের কেউ হও ইসলাম ব্যতীত, তাহলে তোমাকে বলার কিছু নাই এবং ভিডিওটা তোমার জন্যও না। আর আমি যে কথাগুলো বলবো ইসলাম নিয়ে তোমার সম্পর্কে, সেগুলো তুমি মাথায় নিও না যদি তুমি হিন্দু হও। আর যদি তুমি মুসলমান হও, মুসলিম হও একজন, তাহলে তুমি একটা মেয়েকে যার দ্বারা তুমি জান্নাত পাবা, সেই নিজের একটা সন্তান যার দ্বারা তুমি জান্নাত পাইতে পারো, সেই মেয়েকে তুমি অশ্লীলতা শেখাচ্ছ, টিকটকে ভিডিও বানানো শেখাচ্ছ এবং এই বয়সে তাকে পর্দা করানোর একটা অনুশীলন করাবে। সেখানে তুমি কি করছো? অশ্লীলতা, পর্দা তো নাই, উল্টো একটা বাচ্চা মেয়ে তাকে মুসলমানের যে একটা কৃতিত্ব তা তুমি তুচ্ছ না, খ্রিস্টানদের একটা ভাব তার মাঝে নিয়ে আসতেছো এই ভিডিও বানানোর সাথে। আর তুমি ভাইবো না যে একটা বাচ্চা মেয়েকে নিয়ে ভিডিও করলে এত ভিউ হচ্ছে, এরকম হচ্ছে, সেরকম হচ্ছে, এর দিয়ে টাকা কামাই হচ্ছে। যদি এরকম ভাবো, তুমি তো জাহান্নামী অবশ্যই। আল্লাহ তোমাকে কখনোই মেনে নেবে না, তোমাকে কখনোই জান্নাত দিবে না। আর তুমি যদি চাও, এখনও সময় আছে, বাচ্চা মেয়ে, তুমি ভিডিও বানান ছেড়ে দাও এবং নেক্সট ভিডিওতে হয়তো তোমাকে এরকমভাবে ভালোভাবে বোঝানো হবে না। নেক্সট ভিডিওতে, এরপরের যে ভিডিওটা বানাবো তোমার বিরুদ্ধে, তোমাকে অশ্লীলভাবে গালি দেওয়া হতে পারে। এখন তোমাকে সাবধান করে দেওয়া হচ্ছে যে তুমি যদি মুসলিম হও, বারবার বলতেছি, তুমি যদি মুসলিম হও তাহলে নিজের একটা দায়িত্ব জ্ঞান যা তোমার থাকা প্রয়োজন। তুমি এই মেয়েটিকে ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী বড় করো, পর্দা করা শেখাও, টিকটক করা বাদ দাও এবং ভবিষ্যতে যেন তার দ্বারা আরও যে সন্তান হবে তাদেরও সেই মেয়েটি যেন ভালো একটা ইসলামের দিক নির্দেশনা দিতে পারে। কখনোই ভেবো না যে এটা দ্বারাই তোমার দিনের আয় হবে, দিনের রোজগার হবে, দিনের খাওয়া হবে, দিনের রিজেক্টটা আসবে, এটা দ্বারা না। তুমি কখনোই এটা ভেবো না। তুমি চেষ্টা করো নিজে কামাই করার এবং মেয়েকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার। আর মাথায় রেখো, ইসলামে কখনোই অশ্লীলতা, ভয়াবনা এবং অনৈতিক কাজ, বেআইনি কাজ এবং অন্যায় কাজ থেকে বিরত থাকতে বলেছে। আর তুমি যে কাজগুলো করতেছো সেগুলো অন্যায়, ইসলামের দৃষ্টিতে আসে না। এগুলো ইসলাম করতে মানা করেছে, তাও আর তোমার মেয়েকে দিয়ে এগুলো করাচ্ছ। তো আল্লাহ তোমাকে বোঝার তৌফিক দান করুক, আমিন। এবং অন্য ভাইদেরকে বোঝানোর জন্য এই ভিডিওটা শেয়ার করে দাও। তোমার ভালোর জন্য এই ভিডিওটা বানানো হয়েছে, কিন্তু নেক্সট ভিডিওতে কি হবে জানি না। যদি এই ভিডিওটা তোমার কাছে পৌঁছে যাওয়া থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবা আমার কথাগুলো মাথায় রেখে, অবশ্যই নিজের দিকে খেয়াল রেখে এবং নিজের মেয়ের দিকে খেয়াল রেখে কাজগুলো করো তুমি। আর তুমি নিজে রোজগার করে হালাল রিজিকের আশা করো। এরকম রিজিক না পাওয়ার থেকে না পাওয়াই ভালো, এটা মাথায় রেখো সব সময়।